ভিয়েতনামে আসলে যেটা ইস্যু একটা, যে আপনি খাবারটা কোথায় খাবেন। তো সেটা হচ্ছে যে আপনাকে খুঁজতে হবে। খুঁজে ইজিলি যেটা পাবেন সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাবেন। সো ইন্ডিয়ান রেস্টুরেন্ট আপনি মোটামুটি আমাদের বাঙালির খাবার মিলতেই পাবেন। দেখতে পাচ্ছেন আমি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে, এরা দিল্লি থেকে বেনারস থেকে আসা। তো হচ্ছে এখানে আপনাকে মেনু দিয়ে দিবে। মজার যে বিষয় হচ্ছে প্রত্যেকটা খাবারে আপনার 1 লাখ টাকার উপরে। আপনি আমি অর্ডার দিয়েছি জাস্ট এই রাইস আর হচ্ছে ডিম। এটার ভ্যালুস কত আপনাকে বলছি। হোল্ড অন, হোল্ড অন। এখানকার ডিজিট দেখে আপনি মানে অবাক হয়ে যাবেন। এবং আমি যেটা দিয়েছি এক মশালা, এটার দাম হচ্ছে 1 লক্ষ টাকা। দ্যাট মিনস দুটো ডিম। সি ওয়ান অফ ওয়ান আবান্ডার টু আবান্ডার। আর হচ্ছে প্লেন রাইস। সো প্লেন রাইসের প্রাইস হচ্ছে, এতটুকু ভাতের দাম হচ্ছে 30,000 টাকা। আই মিন 30,000 ডং। আর ডিম হচ্ছে 1 লক্ষ টাকা। এটা 1 লক্ষ টাকা হবে না, সেটা হচ্ছে 1 লক্ষ ডং, মানে 1,30,000 ডং দিয়ে আমি এইটুকু ফুড আমি আপাতত খাবো। তো এখানে কম্বো অনেক কিছু আছে। গতকাল রাতে আমি একটা খেয়েছিলাম, সেটা আপনাকে দেখাচ্ছি। কম্বো হিয়ার, হোয়াটএভার, যাই হোক। তো আপনাকে এখানে যেটা করতে হবে, এই ডিজিট 3টে ডিজিট বাদ দিয়ে দিতে হবে। 3 ডিজিট বাদ দিয়ে আপনি যদি আয়নারে করতে চান তাহলে আরও ইজিয়ার হয়ে যাবে। ধরেন এখানে আছে $70,000, সরি 70,000 ডং। এখানে 3টে ডিজিট বাদ দিয়ে দিন 70কে আপনি 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 210। মানে এখন এটার দাম হচ্ছে ইন্ডিয়ান আয়নারে 210। তো 210কে আপনি যদি 1.3 দিয়ে মাল্টিপ্লাই করেন তাহলে এটার দাম হবে তাই। দ্যাট মিনস এইটুকু পোলার দাম পড়ে যাবে আপনার প্রায় 650 টাকা। আমার এটা যেটা পড়েছে 1,30,000। দ্যাট মিনস এটার খাবারের দাম আমার বাংলাদেশি টাকায় পড়েছে 1,30,000 ডলার, সরি ডং। সো এটা আইনের কনভার্ট করলেই আপনার পড়ে যাবে হচ্ছে 4.5, মানে অলমোস্ট আমি এইটুকু খাবার খাচ্ছি 550 টাকা দিয়ে। সো থ্যাংক ইউ। সো আপনাকে আবার বলছি, হিসাবটা এইভাবেই করুন যে লাস্টে যে ডিজিটটা আছে 3টে ডিজিট বাদ দিয়ে যে ডিজিটগুলো পাবেন সেটার সাথে 3 মাল্টিপ্লাই করলে এটা আয়নারে চলে যাবে। আয়নারকে আপনি 1.4 বা 3 দিয়ে মাল্টিপ্লাই করলে যেটা আসবে সেটাই আপনার বাংলাদেশি টাকা। থ্যাংক ইউ।